আজকে সকাল থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ধরনের রাষ্ট্রদূতদের কিন্তু আমরা দৌড়ঝাঁপ দেখেছি এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অনেকটাই দেশের বিভিন্ন সেক্টরে উপদেশ দিয়ে যাচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তৌহিদ হোসেন তার সঙ্গেই কিন্তু সাক্ষাৎ করতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন এবং সকালে যে কার্যক্রমটি ছিল একদম সকালের দিকে আমরা দেখেছি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা এখানে এসেছেন এবং যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার রয়েছেন সারা কুক তিনি এসেছেন। এর পাশাপাশি সৌদি এম্বাসির যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনিও এসেছেন এবং কিছুক্ষণ আগে যেটি হয়েছে চায়নার রাষ্ট্রদূত কিন্তু এখানে এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তো অর্থাৎ সব দেশের যে রাষ্ট্রদূতরা রয়েছে তারা কিন্তু একে একে বৈঠক করছে এবং আপনি জানেন নতুন সরকারের সময় কিন্তু সবসময় এটি হয়। আমরা এর আগেও দেখেছি যখন নতুন সরকার ক্ষমতায় আসে তখন রাষ্ট্রদূতরা তাদের দ্বিপক্ষীয় সম্পর্কটাকে আরও জোরদার করার জন্য বিভিন্ন সময় বৈঠক করে থাকে এবং এটি তারই একটি অংশ হিসাবে কিন্তু রয়েছে। এবং আমরা প্রণয় বর্মার কথা শুনেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক সেটি অব্যাহত থাকবে, তাতে কোনো ধরনের চির ধরার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি সারা কুকও একই বার্তা দিয়েছেন এবং আপনি জানেন যে চায়নার রাষ্ট্রদূত তারও একই কথা। চায়না রাষ্ট্রদূতের কথা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু কখনোই চায়না মাথা ঘামায় না, যে সরকারই আসুক সেই সরকারের সাথেই কিন্তু কাজ করার জন্য চীনা সরকার বদ্ধপরিকর। এর বাইরে যদি বলি সৌদি আরবের কথা, সৌদি আরবে আপনি জানেন বিভিন্ন দেশে কিন্তু আমাদের বাংলাদেশের যে ভিসা ছিল সেই ভিসাটি কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ ছিল এবং সেইখান থেকে আজকে সৌদিতে ভিসা কার্যক্রম চালু হয়েছে। যারা সৌদিতে বাংলাদেশি কর্মী রয়েছেন তারা কিন্তু আজকে থেকে সেই কার্যক্রমের মাধ্যমে তারা ভিসা পেতে পারেন, এটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে সৌদি রাষ্ট্রদূত। এর বাইরেও সৌদি রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের সাথে বাংলাদেশের সরকার যেই হোক না কেন তাতে তাদের কোনো সমস্যা নেই, সব সরকারের আমলেই কিন্তু তারা বাংলাদেশের সাথে যে সৌদির যে সম্পর্ক সেটি অব্যাহত রাখবে। তো এর বাইরে আজকে আরও কিছু কার্যক্রম রয়েছে। চায়না রাষ্ট্রদূতের পরে আরও কয়েকজন রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা আসার কথা রয়েছে এবং তার পরবর্তীতে আমাদেরকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানাবেন যে আজকে বিভিন্ন বৈঠকে আসলে কী কী বিষয় উঠে এসেছে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সামনের দিনে কোন কোন দেশ আসলে আমাদের সাথে কী কী চুক্তি অথবা কী কী বিষয় নিয়ে আলোচনা করবে সেই বিষয়গুলো হয়তো তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। তো আমার কাছে এখন থেকে এখন এই পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এতটুকুই ছিল।